নমস্কার। স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে বৈকালিক শুভেচ্ছা, অভিনন্দন। দেখুন, আপনাদের আজকে যে বিষয় নিয়ে কথা বলা, মন খারাপ, ডিপ্রেশন। আর এই মন খারাপ মাত্র 5 মিনিটে আপনি দূর করতে পারেন, অবশ্যই পারেন। এই শীর্ষক আলোচনায় আজকে আমি আপনাদের সঙ্গে আছি। তো কি করে মন খারাপ দূর করতে হয়, আগামী 5 মিনিটের মধ্যে আপনারা প্রত্যেকে সোজা হয়ে বসুন, আমি বলবো কথাগুলোকে মন দিয়ে শুনুন, মনে হয় মন খারাপ দূর করতে পারবেন। এখন প্রথম হচ্ছে, মন খারাপ কেন হয়েছে? কারণ থেকেই তো ফল পাওয়া যায়। তো কেন আপনার মন খারাপ হয়েছে, তার নির্দিষ্ট কিছু কারণ আছে। কি সেই কারণ হচ্ছে আপনার মনের মধ্যে ক্ষত তৈরি হয়েছে, আঘাত তৈরি হয়েছে, ডিপ্রেশন বা ওভার থিঙ্কিং। কোনো কিছু নিয়ে বেশি ভাবছেন, হয়তো ব্যাপারটা সেটাই নয়, কিন্তু সেটা নিয়েও আপনি ভাবছেন, তার জন্য আপনার ডিপ্রেশন হয়েছে। যদি এমন হয়, আমি বলবো এই মুহূর্তে মনের ভেতরে যে পাখিটা ছটপট করছে তাকে মুক্তি দিয়ে দিন। যাও পাখি, উড়ে যাও, সমস্ত কিছু ভুলে যান। শুধু সলিউশন। আমরা প্রবলেম নিয়ে ভাবলে আমাদের লাইফে প্রবলেম বাড়ে, আর সলিউশন নিয়ে ভাবলে সলিউশন বাড়ে। এই যে আমি আজকে আপনাদের সামনে বসে আছি, আমি কিন্তু একটা বিশাল সমস্যার মধ্যে আছি। আমার জীবনের খুব কাছের মানুষ, তিনি ক্যান্সারের লাস্ট স্টেজ, একটা চিকিৎসা চলছে, মাঝে মধ্যে বাতি নিভে যাব হচ্ছে, আবার জ্বলে উঠছে, এইরকম একটা পরিস্থিতির মধ্যে আমি। দেখুন, তার মধ্য দিয়েও দেখুন আপনাদের সাথে দুবেলা গল্প করছি রীতিমতো। কিভাবে সম্ভব? এই নিজের মনকে নিজে ব্যালেন্স করতে জানতে হয়। প্রচন্ড দুঃখ কষ্ট, মনে হচ্ছে আর বাঁচবো না, আবার সেলফ কাউন্সিলিং, সেলফ মোটিভেশন আসতে হবে। এভরিথিং ইজ নর্মাল হয়ে যাবে জীবনে। দেখুন, কষ্টগুলোকে যারা স্বীকার করতে পারে তারা কিন্তু জীবনে ভালো থাকে। গান আছে না, সব পেলে নষ্ট জীবন। জীবনে দুঃখগুলো, কষ্টগুলো, এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। এক্সপেকটেশন কমান আর অ্যাকসেপ্ট করুন, একটা সোজা ফর্মুলা। একজনের ট্রেন অ্যাক্সিডেন্টে পাটা বাদ হয়ে গেছে, তার ডান পাটা। আর সে বসে বসে যদি কাঁদে, আমার একটা পা বাদ হয়ে গেছে, সে কাঁদবেই, তার ডিপ্রেশনের শেষ নেই। কিন্তু সে যদি ওটাকে অ্যাকসেপ্ট করে নেয় যে আমার একটা পা বাদ হয়ে গেছে, আমি আরেকটি পা দিয়ে লড়বো, তাহলে দেখবেন এই যে সে অ্যাকসেপ্ট করে নিল প্রবলেমটাকে, তার প্রবলেম কমে যাবে। মাসাদুর রহমানের নাম শুনেছিলেন? একটা পা নিয়ে ইংলিশ চ্যানেল পার করেছিল। এরকম ইতিহাস সাক্ষী রয়েছে। তা প্রত্যেকেই বিপদগুলোকে, প্রবলেমগুলোকে, একজনের ভদ্রলোকের তার নিজের ভাই হঠাৎ করে পক্সে মারা গেলেন, আমার নিজের চোখে দেখা। ভদ্রলোক সবসময় মন মরা হয়ে থাকতেন। আমি বললাম যে আপনি যে বিষয়টার উপর আপনার হাত নেই, জন্ম মৃত্যু এগুলোতে আমাদের হাত নেই, সেগুলো নিয়ে দুঃখ পাওয়ার কিছু নেই। আর আপনি যদি এটা নিয়ে ভেবেই যান, দুঃখ আপনার কখনো কাটবে না। যদি এইভাবে পজিটিভলি এটাকে অ্যাকসেপ্ট করেন যে জন্ম মৃত্যু জীবনের একটা স্বাভাবিক নিয়ম, মৃত্যু যখন হয়েছে, আচ্ছা সে যেখানে থাকুক ভালো থাকুক, এই যে অ্যাকসেপ্ট করে নেওয়া, লাইফে প্রবলেমগুলোকে যারা অ্যাকসেপ্ট করতে পারে, অ্যাকসেপ্ট করলেই তার মধ্যে নেচার তাকে শক্তি দেয়, তারপর লড়াই হয়। প্লিজ আপনাদের সকলকে আমি অনুরোধ করছি, 5 মিনিট, আগামী 5 মিনিটে নিজেকে আপনারা তৈরি করুন, প্রত্যেকে তৈরি করুন। যা গেছে যাক, একটা নতুন সময়, একটা নতুন সূর্যোদয় আপনাদের সামনে এসেছে। এই 5 মিনিটে এটাই হোক আমাদের অভ্যুদয়, নতুন করে ভাবা শুরু। আজ থেকে সেই পুরনো আপনি আর নয়। এই কথাগুলো শুনছেন, এখন থেকে নিজেকে চার্ম করুন, তাই না? যা ছিল ছিল, এই নূতন দেখা দিক আরবার, নতুন করে আবার নতুন করে লড়াই শুরু হোক। কথাগুলো ভালো লাগলে সঙ্গে থাকবেন, পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা থাকবে। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন। অনেক অনেক ভালো থাকুন।